আজকে বাড়িতে কি একটু ছোট করে অনুষ্ঠান আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে বাড়িতে একটা বিশেষ দিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো কখনোই হয় না। তো যাই হোক, আজকে বাড়িতে কি একটু ছোট করে অনুষ্ঠান আছে। তো কি অনুষ্ঠান আছে সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে, ঠিক আছে। আর সকাল থেকে যা কাজকর্ম ব্যস্ত ছিলাম, তার মধ্যে সকালে স্নান করে সোজা পুজো সেরে নিয়ে আর বাড়িতে যা যা কাজকর্ম থাকে সব কিছুই মোটামুটি কমপ্লিট। এখন সব কিছু আয়োজন করা হবে যে আজকে যে অনুষ্ঠান সেটা। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে যেহেতু আসবে নতুন আত্মীয়, তো রান্নাবাড়ি তো করতে হবে। তো তার জন্য দেখো সবজি নিয়ে বসে গেছি আমি, আর এই পাশে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি ঘন্টর জন্য। আর আমার কাকিমা, জেঠিমা, বৌদি ওরা আসার কথা, ওরা যে কখন আসবে, মানে অনেকটা লেট হয়ে গেল, কারণ রান্না আবার চেপে দিতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মানে 11টা বাজলে হয়তো আত্মীয়রা চলে আসবে। তো চলো এই সমস্ত কিছু আমি করে নিয়েছি। আর মাও কিন্তু এই পাশে কাজে ব্যস্ত ছিল, আর সকাল থেকে না প্রচণ্ড কাজ ছিল, বাড়িঘর লেপা পোছা এই সমস্তটা। কারণ বুঝতে পারছো নতুন আত্মীয় আসবে, কিন্তু কী জন্য আসবে সেটা তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে। আর আজকে রান্না করা হবে অনেক রকমের পদ। কেন বলো তো? বুঝতেই পারছো নতুন আত্মীয়রা আসবে। কে আসবে চলো তোমাদেরকে বলেই ফেলি। তার আগে দেখো এইদিকে কিন্তু মিক্সচারে বাটনা করতে শুরু করে দিয়েছি, আর আমার কাকিমারাও এসেছে, বৌদিমণি এসেছে, সবাই এসেছে। তো এখন আর কোনো টেনশন নেই, আমি সব বাটনাগুলো করে দেব। আর এইদিকে আমার কাকিমণি আজকে রাঁধুনি আর কি রান্না করবে। আর এইদিকে দেখো একদম লঙ্কা বাটা হয়ে গেছে, সঙ্গে আদা বাটা একদম কমপ্লিট। আর এদিকে আমার জেঠিমা এসেছে, এসে যে সবজি আরও বাদবাকি সব কেটে দিচ্ছিলো, কারণ অনেক রকমের পদ রান্না করা হচ্ছে আজকে। কী জন্য? কারণ আজকে না আমার দাদাকে দেখতে আসছে মেয়ের বাড়ি থেকে, তো সেই জন্য আজকে এত রকমের পদ রান্না করা হচ্ছে। ফাইনালি আমার দাদার বিয়ে ঠিক হয়ে যাওয়ার মধ্যেই আর কি ধরে নাও। যাই হোক, দেখো এদিকে কিন্তু জিরে গুঁড়ো করব, তো তার জন্য জিরেগুলো কাকিমা ভেজে দিল, আর আমি দেখো জিরেগুলো ভালোভাবে মিক্সচারে বেটে নেব, তাহলে জিরে গুঁড়ো একদম হয়ে যাবে। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে, কারণ আজকে মাছ রান্না হবে। আর এদিকে মাছগুলো সব ধুচ্ছিলো, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দেখো। আর বৃষ্টির জলের মধ্যে প্রথমে ধুয়ে নিচ্ছিলো, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেবে। তো বৃষ্টি হচ্ছিলোই, তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতেও। যাই হোক, এদিকে দু রকমের মাছ নিয়ে এসেছে, একটা নিয়ে এসে বাটা মাছ আর একটা বড় অন্ধরুই মাছ। তো এইদিকে দেখো কাকিমণি কিন্তু ডাল ফোড়নে দিয়ে দিয়েছে, মানে ডাল একদম হয়ে যাবে। তো তারপরে আবার মাছগুলো ভেজে নেবে, ঘন্ট ভাজা অনেক কিছু সবজি থাকবে আর কি। তো দেখো ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মুগ ডাল কিন্তু রান্না করছে, ডালটা নিরামিষ করছে। আর এইদিকে দেখো তারপরে মাছগুলো ভেজে নিচ্ছে, আর আমি আবার বাটনাগুলো করে দিলাম। তো সেগুলো এখন সব রেডি করে দিচ্ছি কাকিমাকে, কারণ রান্না করতে যাতে সুবিধা হয়। আর উনানে রান্না করছে যেহেতু, আর আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঠ আর কি জ্বালন, তো সেই জন্য কিন্তু উনানে রান্না করাটাই বেশি বেস্ট, আর অনেক তাড়াতাড়ি হবে। তো সেই জন্য দেখো এদিকে কিন্তু মাছগুলো ভাজতে দিচ্ছে কাকিমা। আর অনেক রকমের পদ রান্না হচ্ছে, আর দাদার প্রথমবার এরকমভাবে রান্না করা হচ্ছে দাদার বিয়ের মানে ঠিক হওয়ার মধ্যেই। যাই হোক, তোমরা বুঝতেই পারবে সবটাই, তোমরা দেখতে পাবে এর পরের ভ্লগগুলোতে কখন কি হচ্ছে সবটাই। আর এইদিকে দেখো আমি আবার বলছিলাম কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর এই পাশে আমার জেঠিমা আবার পটল ভেজে নিচ্ছে গ্যাসে, সঙ্গে আলু ভাজা এই সমস্তটা এখানে করে নিচ্ছে, যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর কি, কারণ অনেকটাই বেজে গেছে এখন। टमाटर काट रही है मेरे बहन, গানটা বল। এতক্ষণ পরে এসে কাজ করছে দেখো, আর এদিকে কিন্তু কাকিমা রান্না নিয়ে ব্যস্ত, এতক্ষণ পরে এসে কাজ করে দিচ্ছে এরকমটা। আর আরো একজন এসেছে, চলো দেখাচ্ছি। তো দিদি একটু বললো ব্লগটা করে দিতে, তাই আমি ব্লগটা করেছি। এখানে আমার মা বাটা মাছের কালিয়া করতেছে, রান্না করতেছে। কি টেস্টি খাবার, আহারে এগুলোতে চেটে পুটে আজকে খাওয়া দাওয়া হবে। এখানে বৌদি দাঁড়াই আছে, কেবল আসলো বৌদি। ছেলে টিউশন মাস্টারমশাই আসছিল, তো ওই জন্য দেরি হয়ে গেল। কি স্বাদ লাগে গেছে একদম। বৌদি কেমন আসলো?
এতক্ষণ পরে বৌদি টাইম, আজকে বৌদি আর পরে খাবার দাবার দায়িত্ব বৌদির। টিউশন মাস্টার আসলো তো ছেলে, ওই জন্য দেরি হয়ে গেল। এখনকার দায়িত্বটা তোমার। ওই জন্য লম্বা লম্বা পা দিয়ে চলে আসলাম। আমরা এই পাশে কিন্তু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর এই দিকে দেখো শালি, জামাইবাবু আর বেটু তিনজন মিলে মোবাইল দেখা নিয়ে কি ব্যস্ত একদম। তো তার জন্য আমি এবার ওদেরকে বললাম কি রে মোবাইল দেখছি, সেরকমটা বোনকে বলে কি করলাম। তারপরে দেখো এইদিকে দেখো আজকের সব মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে মাছের তরকারিটা একদম হয়ে গেছে, আর এইদিকে পটল ভাজা হয়েছে, তারপরে আছে আলুর ভাজা, আর সঙ্গে আছে ঘন্ট। দেখো একটা 12 মিশালি সবজি দিয়ে ঘন্ট করা হয়েছে। এই ঘন্টটা কিন্তু সত্যিই টেস্টি হয়েছিল, কি বলবো। আর সব তরকারিগুলো খুব টেস্টি হয়েছিল কাকিমার হাতে রান্না। আর এই দিকে দেখো ডাল, তো ডালটাও কিন্তু টেস্টি হয়েছিল, ডাল অনেক বেশি হয়েছিল আর কি। তো তারপরে দেখো এদিকে আছে বাটা মাছের কালিয়া, তো একটু কালিয়াটা দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু। আর এদিকে চাটনিটা আমি আজকে রান্না করেছি, আর তার সব শেষে আছে পাঁপড়। তো এই সমস্ত কিছুই আজকের মেনুতে আছে, নতুন আত্মীয়দের খাওয়ানো হবে। রান্না তো সমস্ত কমপ্লিট, আর এইদিকে আত্মীয়রাও চলে এসেছে, তো তার জন্য খাওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। তো সবার আগে দেওয়া হবে মাজা, আর সেই জন্য আমি মাজাগুলো ঢেলে নিচ্ছি, আর তারপরে দেওয়া হবে মিষ্টি, ফল, এই সমস্ত কিছু, নিমকি। তো এইদিকে বৌদি কিন্তু সেগুলো প্লেটে বাড়ছে দেখো, মানে। আর এইদিকে কিন্তু আমার বোন মানে পুষ্পরানী এখন মাজাটা নিয়ে গিয়ে দেবে, তো এদিকে নিয়ে গিয়ে ও এখন সবাইকে সার্ভ করবে। আর এইদিকে দেখো বৌদিমণি কিন্তু সব প্লেটগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছে। আর এইদিকে কি হয়েছে দেখো, যে মাজার বোতল নিয়ে এসেছিলো সেটা না একদম শক্ত হয়ে গেছে, মানে ওই বোতলগুলো তো ওদেরকে দেওয়া হয়েছে সব, কিন্তু এই বোতলটা একদম শক্ত হয়ে গেছে, পাথর জমে গেছে মাজাগুলো। তো সেগুলোই বুনু আবার দেখাচ্ছিলো যে কিভাবে খাবো আমরা। তো আর এই পাশে কিন্তু কাকিমা আর বৌদিমণি মিলে এগুলো সার্ভ করবে। তো তারপরে চলো সবাইকে দেখাবো আত্মীয়দের গিয়ে। দেখো এইদিকে কিন্তু সবাই মিলে বসে পড়েছে ঘরে, আমার ঘরে বসেছে। তার প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিলো, কি বলবো, বৃষ্টির কারণে একদম ভালো লাগছিল না। মানে আত্মীয়রা প্রথমবার আমাদের বাড়িতে আসলো, তাও আবার বৃষ্টির দিনে, মানে কি বলবো। এরপর সবাইকে খেতে দেওয়া হবে আত্মীয়দের, তো তার জন্য কাকিমণি আবার বাটিতে সব মাছগুলো তুলছে আর কি। 2 রকমের মাছ রান্না করেছিল, বাটা মাছ আর বড় মাছ। তো যাই হোক এগুলো তুলছে প্লেটে, আর তারপরে আমি সব বাটিতে সবজি সঙ্গে চাটনি সমস্ত তুলে নিলাম। আর এরপরে দেখো খেতে দিচ্ছি, আর চাটনি, দই, মিষ্টি, এই সব কিছু আমার দায়িত্ব, মানে পরে দিচ্ছি আমি এগুলো খেতে। আর আমার দাদার বিয়ে কবে তোমরা অবশ্যই গেস করবে, কিন্তু সামনে বুঝতেই পারছো খুব বড় একটা সারপ্রাইজ হতে চলছে। তোমরা কিন্তু ফুল ব্লগগুলোই আমার দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে। আর এদিকে কিন্তু সবাইকে খেতে দেওয়া কমপ্লিট, আর ওরা খাওয়া দাওয়া করলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে দেখো সবশেষে দাদাকে বসিয়ে সব প্রশ্ন করা হচ্ছে দাদাকে, মানে আগে বুঝতেই পারছো যে কিভাবে প্রশ্ন করা হয়। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে।